ক্লাস 10 আমরা পড়তেছিলাম হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায় উপপাদ্য, তৃতীয় অধ্যায়ের 3.2 অংশটা। লেকচার 1-এ আমরা পড়ছি কিছু বেসিক বিষয়াবলী, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলা, নববিন্দু বৃত্ত। আর লেকচার 2-তে আমরা পড়ছি 3টা উপপাদ্য, উপপাদ্য 10, 11, 12। উপপাদ্য 10, 11, 12। 10 উপপাদ্যে ছিল ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র ও ভরকেন্দ্র 3টি সমরেখ। উপপাদ্য 11-তে ছিল ব্রহ্মগুপ্তের উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি যদি সমকোণে মিলিত হয়, ওই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর দিকে লম্ব আঁকলে তা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 12-তে ছিল টলেমির উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, করে ফেলতে হবে। আমরা কীরকম পিথাগোরাসের উপপাদ্য পারি, কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এরকমই ব্রহ্মগুপ্তের উপপাদ্য, টলেমির উপপাদ্য ও এরকম মূলত সকল উপপাদ্যেরই বা এক্সট্রাগুলোর ডাক মুখস্থ বা ক্লিয়ার কনসেপশন থাকলে একটু ভালো। ওকে, আমরা এখন লেকচার 1 এবং 2 পড়ছি। 1 পড়ছি বেসিক, 2 পড়ছি উপপাদ্য 3টা। এখন লেকচার 3.2 এর লেকচার 3-তে আমরা পড়ব এক্সট্রাগুলো। 3.2 এর এক্সট্রাগুলোর মধ্যে প্রথমে আমরা পড়ব 8 নাম্বার এক্সট্রা। 3.2 এর হায়ার ম্যাথের 8 নাম্বার এক্সট্রা প্রথম পড়ব। এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণটা এক সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজে সি কোণটা এক সমকোণ। সি সমকোণ থেকে বিসি বাহুর উপর সিডি লম্ব আঁকলাম। সি সমকোণ থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকলাম। আমাকে প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার ইকুয়াল টু, লম্বটা যে আঁকলাম ওটা স্কোয়ার, সিডি স্কোয়ার ইকুয়াল টু, লম্বটা গিয়া অতিভুজ যে দুইটা পার্ট হয়েছে, একটা অ্যাডি পার্ট আর একটা বিডি পার্ট, ওই অতিভুজের পার্ট দুটির গুণফলের সমান, অ্যাডি পার্ট বিডি পার্ট। ডাকটা ভালো করে খেয়াল করতে হবে, এবিসি সমকোণী ত্রিভুজে। কারণ এখনকার পরীক্ষায় যে কোনো জ্যামিতিতে অক্ষর তো হুবহু থাকে না, অক্ষর চেঞ্জ করে থাকে। তোমাকে বুঝতে হবে এটা কোনটা এবং কিভাবে করব। এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ 90, সি থেকে অতিভুজের উপর সিডি লম্ব আঁকলাম। প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার ইকুয়াল টু অ্যাডি পার্ট ইন্টু বিডি পার্ট। প্রমাণ করার জন্য প্রমাণ, ত্রিভুজ এই যে ত্রিভুজ এ সি ডি এ, কোণ এডিসি 90, এই যে এই কোণটা তো 90 না, কোণ এডিসি 90। একটি সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 হলে অপর কোণ দুটি সূক্ষ্মকোণ এবং তাদের সমষ্টি 90। এই যে এইটা আর এই কোণটা মিলে 90। সুতরাং কোণ সি এ ডি প্লাস কোণ এ সি ডি ইকুয়াল টু 90। একটা কোণ 90 হলে অপর কোণ দুটি সমষ্টি 90। আবার ত্রিভুজ এবিসি এ, কোণ সি 90, সি কোণটা 90 হলে যে এ আর বি ওই দুইটা কোণের সমষ্টি 90। সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 90। বা এই দুইটা কোণের বাহুগুলোকে একটু খাটো করে বলবো, এবিসি, এ বি সি না বলে ডিবিসি, এসিবি না বলে এসিবি। কেন? সি কোণ 90 না, এবিসি আর একটা বিএসি, আর একটা হবে বিএসি, ভুল লিখছিলাম, বিএসি না বলে ডিএসি ইকুয়াল টু 90। কোণের বাহুগুলোকে খাটো করলাম। এখানেও 90, এখানেও কি
90 লিখতে পারি এইটু এইখানে কেন এইখানে লিখতে পারি এইটা সমান এইটা, কারণ এই দুইটার সমষ্টি 90, এই দুইটার সমষ্টি 90, লিখতে পারি এইটুক সমান এইটুক। সুতরাং কোন সিএডি প্লাস কোন এসিডি ইকুয়াল টু কোন ডিবিসি প্লাস কোন ডিএসি। এই সিএডি আর ডিএসি তো এক কথায়, কাটা দেওয়ার প্রয়োজন নাই, মনে মনে বাদ দিলেই হবে। থাকে কোন এসিডি ইকুয়াল টু কোন ডিবিসি থাক। এই লম্ব আঁকাতে একটা মূল এবিসি ত্রিভুজ বাইঙ্গা দুইটা ত্রিভুজ হয়েছে, একটা এডিসি আর একটা বিডিসি। এই দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ এডিসি এডিসি ও ত্রিভুজ বিডিসি এ, এই দুইটা ত্রিভুজে তিনটা কোণ সমান দেখাবো। প্রথমে 90 কোণগুলো দেখাই। এডিসির এই এডিসি 90, এডিসি ইকুয়াল টু বিডিসি 90, 90 বলে সমান। দুইটা কোণ যে এখানে পাইলাম, এসিডি এসিডি ইকুয়াল টু ডিবিসি। ত্রিভুজের দুটি করে কোণ সমান হলে অবশিষ্ট কোণ দুটিও সমান। অবশিষ্ট কোণ নিতে আমি আগেই বলছি, অবশিষ্ট কোণ নিতে চিত্র লাগে না। এডিসি ডি কোণ আর সি কোণ হয়েছে, এক কোণটা বাকি রয়েছে। কোণ সি এ ডি ইকুয়াল টু কোণ বিডিসির ডি কোণ বলা হয়েছে বি কোণ, সি কোণ রয়েছে বিসিডি। দুটি ত্রিভুজের দুটি করে কোণ সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী অর্থাৎ সদৃশ। সুতরাং ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী অর্থাৎ সদৃশ। ত্রিভুজদ্বয় সদৃশ কোণী অর্থাৎ সদৃশ। সদৃশ হয়ে গেলে তিনটা বাহুর বিপরীত, তিনটা কোণের বিপরীত তিনটা বাহুর অনুপাত নেওয়া যায় সমান। সুতরাং এরকমভাবে তিনটা টান দিয়ে আমি শিখাইছি। এটা আবার চিত্র লাগে না, এখান থেকে নেওয়া যায়। এই যে এসি বাই বিসি, এসি বাই বিসি, এডি বাই সিডি, এডি বাই সিডি, সিডি বাই বিডি। শেষের দুইটার মধ্যে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে আমার প্রমাণটা হয়ে যায়। এই দুটো সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, প্রমাণিত। অনেক সময় তিনটা অনুপাত নেওয়ার সময় আমি যদি প্রথমটা অনুপাতটা না নেওয়া বাকি দুইটা নেই তাহলে এভাবে। আর যদি আমি তিনটা অনুপাত দিয়ে নেই গিয়া অসুবিধা নাই, নেওয়ার পরে দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি দেখাই দিব, কোনো অসুবিধা নাই। এটা এভাবেই থাকবে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, ম্যাথমেটিক্যাল অঙ্কের মতো কঠিন মনে করলে হবে না, এগুলো একটু মনোযোগটা করলে একদম সহজ। খেয়াল করতে হবে কোনো সমকোণী ত্রিভুজে সমকোণ থেকে লম্ব আঁকলে অতিভুজকে যে দুইটা পার্ট করে ওই লম্বটা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের দুইটা পার্টের গুণফলের সমান। আমরা শিখলাম 8 নাম্বার। এখন আসো 9 নাম্বার। 9 নাম্বার আমাদের সবগুলো একটাই করতে হবে। 9 নাম্বার হলো এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে তিন বাহুর দিকে তিনটা লম্ব, এবিসি ত্রিভুজে তিন বাহুর দিকে তিনটা লম্ব বা ও বিন্দুতে ছেদ করেছে। 9 নাম্বার, এটা এবিসি ত্রিভুজ। এই যে একটা লম্ব এডি আর একটা লম্ব বিই আর একটা লম্ব সিএফ। এবিসি ত্রিভুজে শীর্ষ থেকে তিন বাহুর উপর তিনটা লম্ব এই ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওটা লম্ব বিন্দু। ওটা কি লম্ব বিন্দু। ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা লম্ব বিন্দু। তিনটা লম্ব প্রমাণ করতে হবে এও ইন্টু
প্রমাণ করতে হবে এও ইন্টু ওডি, এও ইন্টু ওডি ইকুয়াল টু বিও ওই, বিও ওই ইকুয়াল টু সিও ইন্টু ও এফ। এইটা আমাদের শো দেখাতে হবে। প্রশ্নটা কি? এবিসি ত্রিভুজে তিনটা লম্ব, এ থেকে ডি, বি থেকে ই, সি থেকে এফ, ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে এটা, এও ওডি, বিও ওই, সিও ও এফ। প্রমাণ করার জন্য যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো, যে কোনো দুইটা। তবে কোন দুইটা? এওই বিওডি, এইভাবে তের সাজানো মিলে, অথবা এই এও এফ সিওডি, অথবা বিও এফ সিওই, দুটি ত্রিভুজ নিয়ে কথা বলবো। কোন দুটি ত্রিভুজ দেব এটা কোনো নির্দিষ্ট নাই, তবে খেয়াল রাখতে হবে যেন এরকম বিপ্রতীপ কোণ সহ আসে, বিপ্রতীপ কোণ সহ আসে। এই ত্রিভুজের সাথে কথা বলবো এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে কথা বললে এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে কথা বললে এই ত্রিভুজ। বুঝে গেলাম। প্রমাণের স্বার্থে যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো, এরকম এরকম বিপ্রতীপ কোণ ধরে কোনো অসুবিধা নেই। বিওডি এবং এওই, ত্রিভুজ এওই ও ত্রিভুজ বিওডি এ, এওই, এই যে এইটা নিতেছি আর এটা বিপ্রতীপ কোণটা আগে বলে ফেলি। কোণ এওই ইকুয়াল টু কোণ বিওডি, কেন? বিপ্রতীপ। এওইর এই কোণটা 90, বিওডির এই কোণটা 90। এ ই ও সমান সমান বি ডি ও, কেন? 90 বলে। দুটি করে কোণ সমান হলে অবশিষ্ট কোণ দুটি সমান হয়ে যা, পরে সদৃশ কোণই সদৃশ হয়ে যা, অনুপাত নেওয়া যা, পরে আর চিত্রের ব্যবহার লাগে না। অবশিষ্ট এ ও ই, ও বলছি ই বলছি, এ ও এ ই ইকুয়াল টু কোণ, এখানে বাকি রয়েছে কোনটা? বি ও বি ডি। ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, অর্থাৎ সদৃশ অনুপাত নিতে পারবো, চিত্র লাগবে না। এই যে এখান থেকে এই বাই বিডি, এই বাই বিডি ইকুয়াল টু এও বাই বিও ইকুয়াল টু ওই বাই ওডি। আমি এইখানে কোনটার মধ্যে আড়াআড়ি গুণ করলে প্রমাণের দিকে যেতে পারবো, প্রমাণের দিকে যেতে পারবো। এই যে এও ওডি বিও ওই, এও ওডি বিও ওই মিলতেছে, এটা প্রয়োজন, প্রথমটার প্রয়োজন নাই। এও ইন্টু ওডি বিও ইন্টু ওই, এটা 1 নং দিলাম। অন্য দুটি ত্রিভুজ নিয়ে কথা বলবো, যে দুইটা ওই আগের মতোই বিপ্রতীপ কোণ ধরে, যে দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলতে পারি আমরা, এও এফ আর সিওডি। এটা তো কথা বললাম। এখন এও এফ আর এই যে ছোট সিওডি, ত্রিভুজ এও এফ ও ত্রিভুজ সিওডি এ, বিপ্রতীপ কোণগুলো বলে ফেলি। এও এফ সমান সমান কোণ সিওডি, বিপ্রতীপ। 90 কোণগুলো বলে ফেলি। এ এফ ও, আগের মতোই এফ ও ইকুয়াল টু সিডিও 90। পর অবশিষ্ট আছে না, অবশিষ্ট কোণ এখানে বাকি রয়েছে কোনটা? এ ও এ এফ, এখানে বাকি রয়েছে সি ও সি ডি। তাহলে ত্রিভুজদ্বয় কেমন? সদৃশ কোণী, অর্থাৎ সদৃশ। ওই আগের মতো অনুপাত নিতে পারবো। এখান থেকে এফ বাই সিডি, এফ বাই সিডি, এফ বাই কি সিডি ইকুয়াল টু এও বাই
সিও, এও বাই সিও, শুধু মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে লিখলেই হয়, মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে লিখলে হয়। ওএফ বাই ওডি, ওএফ বাই ওডি, প্রথম অংশটার মধ্যে নিব না, পরের দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করব। এও ওডি সিও ওএফ, এও ওডি বিও ওএফ, আবার এও ওডি সিও ওএফ, তাহলে তিনটা অংশই সমান। 1 ও 2 হতে লিখতে পারি এও ইন্টু ওডি বিও ইন্টু ওই সিও ইন্টু ওএফ, প্রমাণিত। এটাও কঠিন না, দেখে তো মনে হয় হিবিজিবি ক্যালকুলেশন, না, একটু মনোযোগ দিয়ে করলে খুবই সহজ। আমরা করলাম 9 নাম্বার, এখন আসো 10 নাম্বার। 10 নাম্বার, 10 নাম্বারে আমাদের 10 নাম্বারে বলছে দাগটা হইল এ বি ব্যাসের উপর দুইটি যা পি বিন্দুতে ছেদ করেছে। এইখানেও সবগুলো প্রমাণের স্টাইল কিন্তু একই হবে। ওই ত্রিভুজ নিয়ে কথা বলে সদৃশগুণী হবে, সদৃশ হবে, অনুপাত নিব, পরে দুটি অনুপাত 9 যোগ করবো, নাহলে বিয়োগ করব, এভাবে প্রমাণ মিলে যাবে সব সময়। এ বি ব্যাসের উপর, এ বি ব্যাসের উপর একটা অর্ধবৃত্ত, এখানে দুইটা যা, একটা এসি বিডি, একটা যা এসি আর একটা যা বিডি, এই যা দুইটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রয়োজনের স্বার্থে পি থেকে আমাদের নিচ দিকে এই বিসির উপর পি কিউ লম্ব আঁকি, আর এর সাথে ডি যোগ করি, সির সাথে বি যোগ করি। তাহলে কি করছি আমি, পি কিউ লম্ব বিসি, আর এর সাথে ডি, বির সাথে সি যোগ করি। এইগুলো আমি প্রয়োজনে কাজ করলাম। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু, শো এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি এপি, এসি ইন্টু এপি প্লাস বিডি বিপি, এটা প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু। এই প্রমাণ করার জন্য খেয়াল করো, দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো, এ বি সি, এ বি সি, তার ভিতরে অভ্যন্তরে আরেকটা ত্রিভুজ পি এ কিউ, দুইটা নিয়ে কথা বলে কাজ করব। পরে নিব এ বি ডি, তার অভ্যন্তরে পি বি কিউ। খেয়াল করো, দুইবার যে দুটি করে ত্রিভুজ নিব, প্রথমবার নিব এ বি সি, তার অভ্যন্তরে পি এ কিউ, পরের বার দুইটা ত্রিভুজ নিব এ বি ডি, তার অভ্যন্তরে পি বি কিউ। দুইবার দুইটা ত্রিভুজ নিয়ে সদৃশ গুণী সদৃশ দেখায় অনুপাত নিয়ে পরে যোগ করলেই প্রমাণটা হয়ে যাবে, যোগ করলেই প্রমাণটা হয়ে যাবে। ওকে, ত্রিভুজ এবিসি প্রমাণে চলে গেলাম। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বি সি, তাহলে এপি কিউ, এপি কিউ এ, এ বি সি, এই যে সি কোণটাও 90, অর্ধবৃত্তস্থ কোণ। এ বি ব্যাস থেকে এ থেকে সিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাই সি কোণটা 90। এ সি বি ইকুয়াল টু, এখানেও 90 আছে, যে 90 90, এ কিউ পি, কেন 90 বলে, এ কোণটা সাধারণ কোণ, এ বি সির মধ্যেও আছে, এপি কিউ এর মধ্যেও আছে। কোণ বি এ সি সমান সমান কোণ পি এ কিউ, সাধারণ কোণ।
দুটি করে কোণ সমান হয়ে গেলে অবশিষ্ট কোণ দুটি সমান, সেটা কোনো ব্যাখ্যা লাগে না, এটা আমি চিত্র লাগে না, এখান থেকে লিখতে পারি। এই যে বি কোণটা বলা হয়েছে না, এ বি সি ইকুয়াল টু, এখানে পি কোণটা বলা হয়েছে না, এ পি কিউ। তো ত্রিভুজ দুটি কেমন? সদৃশ। আমি ওটা পুরোটা লিখলাম, এরকম হওয়ার পরে তোমরা লিখবা, সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ কোণী অর্থাৎ সদৃশ। লিখার পরে আমি শুধু সদৃশ লিখলাম, অনুপাত নিয়ে নিবা, 3টা অনুপাত। অনুপাত নিতেও চিত্র লাগে না। এ বি, এখান থেকে এ বি বাই এপি ইকুয়াল টু বিসি বাই পি কিউ, বিসি বাই পি কিউ ইকুয়াল টু এসি বাই এ কিউ। প্রমাণে কি আছে? এসি এপি, এসি এপি, তার মানে মাঝখানেরটা লাগবে না। এই যে এসির সাথে এপি, এবির সাথে এ কিউ, এবি ইন্টু এ কিউ ইকুয়াল টু এসি ইন্টু এপি। 1 নং। সেম আগের মতোই অন্য দুটি ত্রিভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ পি বি কিউ এ। কোণগুলো বলে ফেলি, 90 কোণগুলো। এই কোণটাও 90, অর্ধবৃত্তস্থ কোণ এডিবি 90। কোণ এডিবি ইকুয়াল টু, এটার তো যে কিউ তো 90, পি কিউ বি 90 বলে সাইড নোট দিয়ে দিলাম। পরে সাধারণ কোণ, এই বি কোণটা সাধারণ, এই যে বি কোণটা সাধারণ, দুই ত্রিভুজের মধ্যে সেম কোণ। এ বি ডি ইকুয়াল টু কোণ পি বি কিউ, সাধারণ কোণ। পরে অবশিষ্ট চিত্র লাগে না, এ কোণটা বলতে বাকি আছি, তাহলে বি এ ডি সমান সমান কোণ। এখানে কিউ বলা হয়েছে, বি বলা হয়েছে, পি বাকি, বি পি কিউ। এইখানেও ত্রিভুজ দুটি সদৃশ কোণী অর্থাৎ সদৃশ। খুশি হয়ে ওই আগের মতোই অনুপাত নিতে পারবো। এটা আবার চিত্র লাগে না। এই যে এবি বাই পিবি, এবি বাই পিবি ইকুয়াল টু এডি বাই পি কিউ, এডি বাই পি কিউ ইকুয়াল টু বিডি বাই বি কিউ, বিডি বাই বি কিউ। প্রমাণে কি আছে? বিডি বিপি, এই যে বিডি বিপি মাঝখানের অংশটা লাগবে না, সুতরাং দেয় এবি ইন্টু বি কিউ, এবি ইন্টু বি কিউ ইকুয়াল টু বিডি বিপি, বিডি ইন্টু বিপি। 2 নং। 1 এবং 2 যোগ করব, 1 প্লাস 2 হতে পাই কি এবি এ কিউ, এবি এ কিউ প্লাস এবি বি কিউ ইকুয়াল টু এসি এপি প্লাস বিডি বিপি। এখানে এ বি কমন যাবে, এ কিউ প্লাস বি কিউ, এটা তো প্রমাণ মিলছেই। এ কিউ আর বি কিউ যোগ করলে এ বি, এটা তো মিলছে। এ বি গুণ করলে এ বি স্কোয়ার ইকুয়াল টু মিলছে, প্রমাণ হয়ে গেল এ বি স্কোয়ার ইকুয়াল টু। সবগুলো তো কিন্তু একই সিস্টেম। 2টা করে ত্রিভুজ নিয়ে কথা বলতেছি, সদৃশ কোণী সদৃশ হচ্ছে, অনুপাত নিচ্ছি, পরে শেষে যোগ করতেছি, প্রমাণ হয়ে যাচ্ছে সবগুলোই। এগুলো একটু করে করে এক্সপার্ট হতে হবে, বুঝে বুঝে, অঙ্কের মতো। এত কোনো ভাষা নেই, মুছে ফেললাম। এখন দেখো কত কলম, এটা 8 9 10, 8 9 10। এখন আসো 11 নাম্বার। 11 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট। একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে।
সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অনেক কথা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে মধ্যমা আঁকলে তা ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, আবার এই মধ্যমাটাই ভূমির উপর লম্ব হয়ে যা। শীর্ষ থেকে লম্ব আঁকলে সে আবার মধ্যমাও হয়ে যা। এই কারণেই সমবাহু ত্রিভুজে লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র সবগুলো একই বিন্দু। সমবাহু ত্রিভুজে লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র সবগুলো একটা বিন্দুই হয়। এরকম সমবাহু ত্রিভুজের এত বড় ত্রিভুজ আঁকলে তো ধরবে না, একটু ছোট করে আঁক। সমবাহু ত্রিভুজের এ বি সি, এই যে একটা রেখা গেছে এডি, এইখানে মনে করো পরিকেন্দ্র, এখানে কি পরিকেন্দ্র ও বি ও সি, ওটা পরিকেন্দ্র। তাহলে এডিটা কিন্তু মধ্যমা, ও পরিকেন্দ্র। তাহলে ও এ পরিবৃত্তের ব্যাসার্ধ 3, ও এ পরিবৃত্তের ব্যাসার্ধ 3। আবার বলি, এবিসি সমবাহু ত্রিভুজে লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র সব একটাই। ওটা সে নিজেই লম্ববিন্দু, সে নিজেই পরিকেন্দ্র, সে নিজেই ভরকেন্দ্র। সমবাহু ত্রিভুজে, অন্য কোনো ত্রিভুজে নয়। ও এ, ও বি, ও সি তিনটা মাপ দেওয়া আছে 3 করে, পরিবৃত্তের ব্যাসার্ধ 3। আমার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এই ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাইলে কত নম্বর এটা বললাম? 11 নম্বর। ও ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, ওই ভাষাগুলো একটু লিখতে হবে, যেগুলো আমি বললাম ভাষাগুলো লিখতে হবে। ও ভরকেন্দ্র আবার মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে ভাগ করে। AO/OD = 2:1 লিখতে পারি না? বা AO/OD 2/1 বা OD AO কত 3/OD = 2/1। সুতরাং 2OD = 3, OD = 3/2। OD কত পাইলাম? 3/2। ত্রিভুজ BODA, OB আছে 3, OD পাইলাম 3/2। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে BD পেতে পারি। OD² + BD² = OB²। BD² রেখে দিলাম, OB মানে 3² - 3/2 হোল স্কোয়ার, 9 - 9/4। 4 নং 36 থেকে 9 কে লেখা 27/4। BD² সমান BD সমান 27, 3√3/2। 27কে রুট করলে 3√3, 27কে রুট করলে 3√3/2 BD পেয়ে গেলাম। BD-কে ডাবল করলে BC পাবো, BD-কে ডাবল করলে BC, আর BC হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। BC পেয়ে গেলাম। BC যে কথা, AB AC একই কথা। আমরা সমবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। এইভাবে বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো,
সমবাহু ত্রিভুজের পরিসীমাও বের করতে পারবো। টপিক্সটা হলো কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে বাহু বের করতে পারবো, পরিসীমা বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। প্রথমে একটা কথা বলছি, সমবাহু ত্রিভুজে লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র সব একটাই। তাই এই শর্তগুলো প্রয়োগ করে এভাবে কাজ করে বের করা যায়। ওই ভাষাগুলো একটু লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 8, 9, 10, 11 4টা এক্সট্রা পড়লাম। আরেকটা পরবর্তী লেকচারে বাকি এক্সট্রাগুলো আমরা শেষ করব। এটা হলো লেকচার 3। লেকচার 4-এ আমরা বাকি এক্সট্রাগুলো শেষ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।